নমস্কার। এই প্রচণ্ড অতিরিক্ত গরমে বাড়িতে 2 রকমের আইসক্রিম এবং ম্যাঙ্গো স্টাফড কুলফি আইসক্রিম বানানো হয়েছে। সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে একটা পাত্রে কিছু কাজু আর 2টো এলাচ নিয়েছি। কাজুগুলো ভালো করে ক্রাশ করে নেয়ার পর ফোটানো উষ্ণ দুধে কিছুটা গুঁড়ো দুধ মিক্স করে নেওয়া হচ্ছে। প্রথমে পাকা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমের মুখ দুটো কেটে নিয়ে ছুরির সাহায্যে আমের মাঝখান থেকে আঁটি দুটো বের করে নিয়েছি। তারপর ওই আম দুটোর মধ্যে দুধ ঢালা হচ্ছে আর ওপর দিয়ে একটু কাজু বাদাম গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর আমের মুখের সামনের কাটা অংশটা দিয়ে আম দুটো ঢেকে দেওয়া হলো। তারপর বাকি দুধটায় বাতাসা, বিস্কুট, কাজু বাদাম, এলাচ গুঁড়ো করে দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর আইসক্রিম বানানোর জন্য মিশ্রণটা কাপে ঢেলে নেওয়া হচ্ছে। প্রথমে পাকা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভালো করে তার পাল্পটা বের করে নিয়ে আর বাকি কাপগুলোতে আমের পাল্পটা ঢেলে নেওয়া হলো। আর তারপর কাপগুলোতে কাঠি দিয়ে দেওয়া হচ্ছে। তারপর প্লাস্টিক আর গার্ডার দিয়ে কাপের মুখগুলো ভালো করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার এইগুলো সব ডিপ ফ্রিজে রাখা হবে। সাধারণত 8-10 ঘন্টার মধ্যে আইসক্রিম হয়ে যায়, কিন্তু আমরা এখানে পুরো 24 ঘন্টা রেখেছিলাম এবং 24 ঘন্টা পর আইসক্রিমগুলো বের করে দেখা যাক কেমন হয়েছে। চব্বিশ ঘন্টা পর দেখুন আমগুলোর ওপর বরফ বসে গেছে। কাপগুলো ফ্রিজ থেকে বের করার পর হাতের তালুর সাহায্যে একটু গরম করে নিয়ে তারপর আইসক্রিমগুলো বের করা হচ্ছে। এই যে দুধের আইসক্রিম আর আমের আইসক্রিম। এটাকে ইংলিশে ম্যাঙ্গো স্টাফড কুলফি আইসক্রিম বলা হলেও আমি এটাকে বাংলায় দুধের পুরভরা ম্যাঙ্গো আইসক্রিম বলাটাই শ্রেয় মনে করব। এই যে একটা ম্যাঙ্গো আইসক্রিম আমি আপনাদের দেখালাম। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসে। ধন্যবাদ।